বছরের পর বছর তাদের যে এই যুদ্ধ খেলা, তাদের যে অস্ত্রের গৌরব, এই অস্ত্রের গৌরব দিয়া মিডল ইস্টের প্রতিটা দেশকে, আরব কান্ট্রির প্রতিটা দেশকে, এই তেল সমৃদ্ধ প্রত্যেকটা দেশকে তারা জিম্মি করে রাখছে শুধুমাত্র তাদের এই টেকনিক্যাল, শুধুমাত্র তাদের শক্তিমত্তা দিয়ে। এবং এই মিডল ইস্টের যতগুলা আরব কান্ট্রি আছে প্রত্যেকটির একতা ধ্বংস করছে শুধুমাত্র আমেরিকা। তারা চায় না কোনো রাষ্ট্র একতা থাকুক। এই একতা না থাকার কারণে তারা সবসময় এই ফায়দা লুটছে। তারা সবসময় এই তেল সমৃদ্ধ দেশগুলোর কাছ থেকে তারা সবসময় ফায়দা নিয়ে গেছে। এবং বছরের পর বছর প্রতিটা মিডল ইস্টে, প্রতিটা মধ্যপ্রাচ্যে তারা যুদ্ধ বাজাইতেছে এবং তাদের একটা প্রজেক্ট, একটা দেশের সাথে একটা যুদ্ধ লাগা মানে তাদের একটা প্রজেক্ট, নতুন প্রজেক্ট খোলা। এই প্রজেক্ট দিয়ে তারা অর্থ আয় করে, তারা অস্ত্র বিক্রয় করে, তারা তেল নিয়ে যা এবং সবসময় একটা আর একটা কান্ট্রির সাথে বিরোধ লাগাইতে রাখে। তাদের মূল উদ্দেশ্য হইল নতুন নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করা, এক একটা রাষ্ট্রের সাথে এক একটার সাথে বিভাজন করা। বিভাজন মানেই তাদের জন্য এক অর্থনীতি বড় প্ল্যান। এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট মনে হয় আর হবে না। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের একটা বাঘ, পারস্য উপসাগরের বাঘ বলে পরিচিত মুসলিম কান্ট্রির সবচেয়ে বেশি বাঘ ইরান। ইরান এখন তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াইছে, গলার কাঁটা হয়ে দাঁড়াইছে। এখন ইরানকে এত হুমকি দামকি দিচ্ছে যে ইরান এখনো কোনো আর তাদেরকে তোয়াক্কা করে না। ইরান বলছে আমরা কাউকে আঘাত করব না, আমরা যদি কেউ আঘাত করে আমাদের প্রতিহত করার অধিকার আছে। কিন্তু কি কারণে ইরান এত শক্তিশালী হয়ে গেছে? কেন এত পরাশক্তি? কেন এত বড় বড় ডেস্ট্রয়, এত বড় বড় যুদ্ধ ফ্রিগেট, এত কিছু আমেরিকা নিয়ে রাখছে? এবং ইরানের চতুর্দিকটা দেশের মধ্যে তাদের মিসাইল, তাদের সমস্ত বিমানগুলা, তাদের অত্যাধুনিক কার্যক্রমগুলো এভাবে অ্যাটাক করে রাখছে। তারপর ইরানরে কেন দাবাইতে পারতেছে না? আমেরিকা খুদ অবাক হয়ে গেছে। ট্রাম্প নিজেই তার সেক্রেটারিকে বলতেছে, কেন ইরান এত ধুমকি দামকির পরে, এত আয়োজনের পরে, এত যুদ্ধ জাহাজ, এত সরঞ্জাদি নেওয়ার পরে ইরানকে কেন দাবানো যাচ্ছে না? ইরানের ভিতরে কি আছে? অবশ্যই আছে। একটা জাতিকে যখন নির্যাতন করতে করতে যখন তারা একত্রিত হয়ে যায়, কোনো মুসলিম মানুষ যদি নিজেদের চিন্তা চেতনা থেকে কোনো কিছু একটা করতে থাকে, তখন তাদেরকে দাবাই রাখা বড় কঠিন। সেই জিনিসটাই হচ্ছে ইরানকে এত স্যাংশন দিছে, এত অর্থনীতি নিষেধাজ্ঞা, এত কিছু করার পরও ইরান নিজেদের সক্ষমতায় এরকমভাবে দাঁড়াইছে। এখন সারা পৃথিবী তাদেরকে নিয়ে কথা বলতে হয় এবং তারা পৃথিবীতে তাদের উচ্চমাত্রার একটা মর্যাদা ধারাইতেছে ধীরে ধীরে। আপনারা জানেন এই আমেরিকার এত বড় আব্রাহাম লিঙ্কন, যেটা দিয়ে 5 থেকে 7,000 নাবিক থাকে, একটা বড় একটা ফুটবল খেলার মাঠের মতন এত বড় যুদ্ধ জাহাজ, এত কিছু নিয়ে আসার পরেও এক চুল পরিমাণে ইরান কোনো ভীত নয়। এইটাই ইরানের সাহস, এটাই ইরানের সবচেয়ে বেশি কার্যক্রম। একটা জিনিস কি, নির্যাতন করতে করতে যখন মানুষ তাদের অবস্থান থেকে পাথর হয়ে যায়, তখন তারা শক্ত হয়ে যায়। সেই শক্তটা ইরান হয়েছে। ইরানকে কোনো কিছু করার আগে এত সহজে করতে পারবে না। এত কিছু বারবার মিটিং করতেছে, প্রস্তাব দিতেছে, 15 দিন 10 দিন বাড়াইতেছে। তার মানে কি, ইরানকে ভয় পাইতেছে আমেরিকা। অবশ্যই এই ভয়টাই আজকে ইরানের জন্য জয় হয়ে দাঁড়াইছে। অবশ্যই ইরান কোনো কিছু করে দেখাইবে। এত কিছু করার পরেও যখন আয়াতুল্লাহ খামেনি বলে যে তারা এত পরাশক্তি, কিন্তু তাদের এত পরাশক্তিও কোনো কোনো সময় মজলুমের হাতেই তারা ধ্বংস হবে। কিন্তু ইরান একটা এআই দিয়ে একটা ভিডিও বানায় দেখাইছে যে তারা যদি আমাদেরকে আঘাত দেয়, তারা যে বড় বড় নৌবহরগুলো নিয়ে আসছে, নিমিষেই পানির তলে চলে যাবে, নিমিষেই তাদেরকে পানির তলে ডুবাইয়া দিবে। ইনশাআল্লাহ আমরা দেখার বিষয়। অবশ্যই এই পারস্য উপসাগরের বাঘ বলে খ্যাতিমান ইরান, তাদের শুধুমাত্র সমুদ্র নয়, তাদের শুধু হাইপারসোনিক নয়, তাদের তেল সমৃদ্ধ, সারা পৃথিবীতে 20% তেল যায় এই যে হরমুজ প্রণালী দিয়ে।
এই প্রণালীটা তাদের দখলে। এটাই তার বড় শক্তি, এটাই তাদের পারমাণবিক। কিন্তু তাদের সাথে আবার প্রকৃত বন্ধু আছে চীন এবং রাশিয়া, তাদের পিছনে আছে। তলে হয়তো বা প্রকাশ্যে আসতে পারতেছে না, তারপরেও আছে। ভালো থাকবেন এবং সেলুট জানাই ইরানের জন্য। আল্লাহ ইরানকে কিছু একটা করুক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।